ঘোষ রাইডার, ঘোষ রাইডার। কেউ যদি ডমিনার কেন এডিটর গার্ড আলাদা করে লাগিও না প্লিজ। आप कुछ बोलना चाहेंगे व्यूअर्स के लिए? बस इतना और चीज़ পুরো পুরো ভীষণ কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি নেই, নেই তো নেই, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। 13,700 ফিটে একটু দম নিতে তো কষ্ট হচ্ছে। সরি গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দিরাং। সবে ঘুম থেকে উঠলাম, এখন সময় হয়েছে ঘড়িতে 7টা বেজে 2 মিনিট। 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো আজকে, কারণ এখন আমরা আবার 3 জন নেই, 8 জন সবাই মিলে বেরিয়ে আজকে সেলা পাস হয়ে আমরা তাওয়াং। যেটা আমি তোমাদেরকে কালকে বলেছিলাম, যেখানে আমি রয়েছি তার খুব কাছ থেকে দিরাং নদী বয়ে যাচ্ছে, কন্টিনিউ তার সাউন্ড পাওয়া যাচ্ছে। এখান থেকে দেখো নিচে দেখা যাচ্ছে দিরাং রিভার এবং তার সঙ্গে দিরাং শহরটা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম, এটা রুমের দরজা। এখানকার সব রুমে দেখো এরকম দরজার মধ্যে বাইরে এরকম দেওয়া আছে, এটা বেশ সুন্দর ইন্টারেস্টিং জিনিস, প্রথমবার আমি দেখলাম। এই ঢুকে এখানে একটা খাট দেখতে পাচ্ছ 3 জনের জন্য। কাল রাতে আমরা 3 জন এই বেডেই ছিলাম, বাইরে বেরোতে হবে না, বিছানা থেকে বসেই তুমি ভিউ এনজয় করতে পারো। এই হলো বিছানা থেকে ভিউটা এরকম। এদিকে একটা আয়না রাখা রয়েছে, এটা ওয়াশরুম আছে, এর মধ্যে কোমর সিস্টেম রয়েছে ওয়েস্টার্ন স্টাইলে, টেবিল, ওখানে একটা চেয়ার, আরো একটা চেয়ার রয়েছে, সব পুরো মেসি হয়ে রয়েছে একদম। ঠিক আছে, আমরা সব 3 জন মিলে যা সামান এনেছিলাম, যা জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছুটা দেখতে এরকম লাগছে। तो ये मैडम जी होम स्टे का ओनर है, इसके यहाँ में हम लोग रहे, बहुत के वो बहुत खूबसूरत है, खाना बहुत अच्छा बनाती है। मैडम अभी आपका नाम बता दीजिए। और मैम ये होम स्टे के जो रूम्स है इसका चार्जेस कितना है? चार्जेस 2000 है पर नाइट। जो खाएगा, जो आदमी जो खाएगा पहले से ऑर्डर देना पड़ेगा, तभी तो बनेगा। तो मेरे को आपसे मिलकर बहुत अच्छा लगा। आपका होम स्टे बहुत खूबसूरत है, बहुत अच्छे से सजा हुआ है, रूम बहुत अच्छा है। थैंक यू, मेरे को भी आप लोग से मिलके बहुत अच्छा लगा। थैंक यू, मोस्ट वेलकम। फिर आएंगे, और हमारे तरफ से भी जो आएंगे उसको हम आपका कांटेक्ट और होम स्टे का लोकेशन दे देंगे, वो आपको कांटेक्ट करके आ जाएंगे। आप कुछ बोलना चाहेंगे व्यूअर्स के लिए? बस इतना और चीज़ থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ওনার সঙ্গে কথা বললাম, তো উনি খুব ফ্র্যাঙ্ক। বন্ধুরা, এখন সময় হচ্ছে 8টা বেজে 40 মিনিট, আমি এসেছি বাড়তে। সেই সুযোগে তোমাদেরকে একবার পজিশনটা, হোমস্টের পজিশনটা এই যে দেখছো দিরাং ভিউ হোমস্টে, এটাই হচ্ছে পয়েন্ট দেখতে পাবে। এই দিরাং ভিউ হোমস্টে থেকে এগিয়ে আসলে এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি নেমে গেলেই হোক। So friends, let's start our journey. Good morning from Dirang. We started our ride from Dirang, আর আজকে আমরা যাব হচ্ছে তাওয়াং। তার মধ্যে জাং ওয়াটারফল, সেলা পাস, সেলা লেক সব থাকবে। আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আজকে আমরা রয়েছি সব মিলিয়ে 8 জন। We have only 8 members. আমরা কাল অবধি ছিলাম 3, ওই মান্ডালা থেকে এই ভাইরা যুক্ত হওয়ার পর থেকে আমরা এখন হয়ে গেছি 8 জন, এবং আজকে আমি ট্রেনের দায়িত্ব সামলাচ্ছি। তো চলো শুরু করা গেছে জার্নি। আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবো, যার সঙ্গে আমিও নতুন পরিচিত হয়েছি। অরুণাচল প্রদেশে এসে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। যে লিডে আছে সে একটু ওয়াকিতে বললো যে সামনে নাকি রাস্তা আরো খারাপ আছে। আচ্ছা, ওকে ওকে। হালকা হালকা বৃষ্টি পড়ছে বন্ধুরা, একদম হালকা হালকা শীতের মতো। এই দেখো এখান থেকে খারাপ রাস্তা শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই যে এখানে এইখান থেকে খারাপ রাস্তা শুরু হয়ে যাচ্ছে।
সব ঠিক আছে, সবাই ঠিক মতো বেরোচ্ছে? ইয়েস। দেখো বন্ধুরা রাস্তাটাকে দেখো কি অবস্থা। আমি শুনেছিলাম দিরাং থেকে তাওয়াকি যাওয়ার পথে রোড অত্যন্ত খারাপ, কিন্তু শুনেছি এতটা খারাপ এটা আমি আশা করিনি। পুরো গাড়ির চাকা রাখা যাচ্ছে না। হ্যাঁ সবাই ঠিকঠাক এগোচ্ছে, সবাই ঠিকঠাক এগোচ্ছে। তো আমরা তিনজন এখানে লাস্টে একদম আমরা তিনজন রয়েছি। সাইড দিয়ে রয়েছে, সাইডটা দিয়ে দিই। লাইন দিয়ে গাড়ি আসছে তাই দাঁড়িয়ে গেছি, লাইন দিয়ে গাড়ি আসছে। আমরা দাঁড়িয়ে আছি। দেখো জ্যাম হয়ে গেছে পুরো। লাইন দিয়ে একদম মিলিটারি গাড়ি যাচ্ছে সারি। চলে এগোতে হবে। তো টানা 7-8 মিনিট এখানে দাঁড়িয়ে থাকার পরে এখন আমরা আবার রওনা দিচ্ছি। ততক্ষণ ধরে শুধু মিলিটারি একদিক থেকে গাড়ি এসেই যাচ্ছে, এত গাড়ি আসছে, দেখলে তো তোমরা। তো আবার আমরা এগোতে পেরেছি। ও দুটো ভ্যালিটা দেখো কত সুন্দর। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা একটা পাম্পে দাঁড়িয়েছি। আমার অনেক তেল আছে, আমার লাগবে না, এরকম ফুল কাটা, কিন্তু বাকিরা তেল ভরাচ্ছে রাইডাররা। আস্তে আস্তে সবার সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি। সবার আগে শরীফদা। শরীফদা হচ্ছে কালকে আমার সঙ্গে দেখা হয়েছে। শরীফদা হাওড়ায় থাকে, ও দাদা বেহালায় থাকে, আমার ওখানেই থাকে। তো কালকে ওদের গ্রুপের সঙ্গে আসছিল। তো শরীফদার নিজেরও ইউটিউব চ্যানেল আছে, কি নাম মুখটা ঘোরাও, জনি এক্সপ্লোরার ইন্ডিয়া। ঠিক আছে, দাদা অনেক জায়গা ঘুরেছে, অনেক জায়গা ঘুরেছে, অনেক মোটো ব্লগ, ট্রাভেল ব্লগ সব আছে। তাকে টেন্ট থেকে শুরু করে সব কিছু আছে। তোমরা ইন্টারেস্টেড যারা থাকবে দাদার চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ইজিলি গিয়ে দাদার চ্যানেলকে চেক আউট করতে পারো। তাওয়াং 134, সেলা 57। তো দিরাঙে আমরা যেই জায়গাটায় ছিলাম সেখান থেকেই পেট্রোল পাম্প অব্দি আসতে গিয়ে দেখলে কীরকম খারাপ রাস্তা ছিল। তো যারা এই রাস্তা দিয়ে রাইড করবে তারা কিন্তু একটু সাবধানে গাড়ি চালাবে, কারণ রাস্তায় এতটাই কাদা যে সে পুরো একদম স্লিপ হয়ে রয়েছে। মানে যে কোনো মুহূর্তে তুমি স্লিপ করে পড়ে যেতে পারো, এরকম রাস্তার অবস্থা। ঠিক আছে, তো যারা আসবে দেখে শুনে সাবধানে চালাবে। দাঁড়িয়ে করে দেবে, ভালো করে এরকম বিস্তীর্ণ জমি, তারপরে স্টেপ করা, আর এখান থেকে বয়ে চলেছে দিরাং নদী।
ভাইয়ের কুল্যান্ট পুরো ফেটে একদম ধোয়া উঠছে। আচ্ছা, এই ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ভাই হচ্ছে শুভঙ্কর ভাই। কালকে দেখা হয়েছে আমাদের সঙ্গে। এখন আমাদের সঙ্গে আমরা দিরাং থেকে বেরিয়ে একসঙ্গে সব তাওয়াং যাচ্ছি। তাহলে দুজনের সঙ্গে পরিচয় করানো হয়ে গেল। সারিফ দা, শুভঙ্কর। এই সারিফ দা, শুভঙ্কর, আমরা তিনজনই একদম লাস্টে রয়েছি। আমরা এই তিনজনই টেল মেনটেন করছি আগে পরে করে। তো সবে ভালো রাস্তা পেয়ে একটু চালানো শুরু করেছিলাম, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তার সঙ্গে আমরা দাঁড়িয়েও পড়েছি এই জায়গায় খাওয়ার জন্য। এখানে আমাদের খাওয়া দাওয়া চলবে, আলুর পরোটা অর্ডার দেওয়া হচ্ছে। আর সব বাইক দাঁড়িয়ে রয়েছে এখানে। একটা সমস্যা হয়ে গেছে যে ওই ভাইয়ের গাড়ি থেকে কুল্যান্ট লিক করছে, যেটা দেখালাম। দেখা যাক সামনে যদি কোথাও পাওয়া যায়, কোনো মেকানিক পাওয়া যায় তাহলে। না, বাজাজে সার্ভিস সেন্টার খুঁজছি আমি। উদলগিরিতে থাকাকালীনও বাজাজ সার্ভিস সেন্টারে গেছিলাম। অলমোস্ট 200 কিলোমিটার রেডিয়াসের মধ্যে খুঁজেছি, কারোর কাছে ডমিনার রেডিয়েটর নেই। আচ্ছা, যদি রেডিয়েটর থাকতো। হয়েছে নাকি, লিক করছে কেন? অ্যাকচুয়ালি আমি রেডিয়েটর গার্ড লাগিয়েছিলাম। আমি এটা আমারও ব্লগে বলেছি, সবাইকে বলছি, কেউ যদি ডমিনার কেন রেডিয়েটর গার্ড আলাদা করে লাগিও না প্লিজ। কারণ রেডিয়েটর গার্ডগুলো একদম মেটালের হয়, আর রেডিয়েটরটা মেটালের না, ফাইবারের। আমি রাস্তায় আস্তে আস্তে ইভেন একটা ডমিনার আরেকটাও পেলাম, যারও রেডিয়েটর থেকে কুলেন্ট লিক করছে, সেও কুলেন্ট তুলে নিয়েছে, টপ আপ করতে করতে আসছে। আমারও সেম কেস। রেডিয়েটর গার্ডটা লাগানোর সময়, টাইট করার সময় এবার জার্কিং ফার্কিং পড়েছে, মাল নিচ দিয়ে ফাটিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ওই যেই জায়গাটায় আমরা থেমেছিলাম, খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা ওয়েট করছিলাম, কারণ দেখো ওয়েদারের অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে। তো এই ভাইয়ের লিক করছিল, কুলেন্ট লিক করছিল, সবাই আবার রেডি হয়ে পড়েছে। সব একদম ফেন লাইনার পরে, আমি রেনকোট পরে সব কিছু রেডি। এবার জার্নি শুরু করা হচ্ছে আবার টুয়ার্ডস সেলা পাস। তো আমরা এবার সেলা পাস যাবো। তার মধ্যে রাস্তায় যা দেখার মতো সিন পাবো সব তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক সেলা পাসের দিকে। তো চলো, আবার সেই আমি শুভঙ্কর পিছনে ওই পাশ দিয়ে বেরোচ্ছে। বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে এখনো। একটু আগে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন তাও থেমে গেছে। বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। যদি না যাই না, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না ক্যামেরা কতটা জাস্টিস করছে সেটা তো আমি বুঝতে পারছি না। চলো, লেটস কন্টিনিউ দ্য রাইড টুয়ার্ডস সেলা পাস। এমনিতেই ঠান্ডা, এখানে চলছে এই মুহূর্তে 17 ডিগ্রি, তার মধ্যে পড়ছে বৃষ্টি। ও, সব বাইকগুলো লাইন দিয়ে যাচ্ছে, কি ভালো দেখতে লাগছে। পুরো হিমবাহের বরফ গলা জলে পুষ্ট হয়ে গেছে। আর এই রাস্তাটা নদীর পাশ দিয়েই যাচ্ছে। Yes, all okay.
ये क्या है जगह? सॉरी, यज्ञगढ़। अच्छा, और ये म्यूजियम है। जय हिंद। এই অরুণাচল প্রদেশের যে ওয়ার্নিং বোর্ডগুলো খুব সুন্দর সুন্দর, দেখো যেরকম ওখানে লেখা আছে অন দ্য বেন্ড গো স্লো ফ্রেন্ড। ওই লেখাটা কার জন্য বলো তো? অন দ্য বেন্ড গো স্লো ফ্রেন্ড, ওটা গ্রুপের জন্য। এই দেখো, ঘোষ রাইডার, ঘোষ রাইডার। ও তাওয়াং না গেলে তুমি করতে পারবে না, তাওয়াংয়ে যেতেই হবে। তাওয়াং করছে, বেশি ভরা হয়ে গেছে। ও এইবার দেখো বন্ধুরা, এইবার রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে আমরা যাবো। এই যে রাস্তাটা ম্যাপে দেখাচ্ছে, এই রাস্তাতেই আমরা রয়েছি অলরেডি, সেটাকে পুরোটা আমরা পার করি। তবে আমাদের সেলা পাস আসবে, তবে আমাদের সেলা পাস আসবে। এরকম সাপের মতো রোড আর কি স্মুথ, হ্যাঁ পরিষ্কার রাস্তা, একদম পুরো সুন্দর, ওয়েল মেনটেন রোড। অ্যাকচুয়ালি আর্মিরা যায় তো রাস্তা দিয়ে, আর্মিদের রাস্তা মেনটেন রাখতে হয়। Carbs, carbs, oh my god, carbs! How beautiful the carbs are! রাস্তায় আমার সব থেকে বেশি যে ওয়ার্নিংটা দেখতে পেলাম, এই রাস্তায় সব থেকে বেশি আমরা এখন কার্ভের মজা নিচ্ছি, কার্ভের মজা। অনেক নেওয়া হয়েছে, এবার না হতো রাস্তাটাকে। তো এই রাস্তায় সব থেকে বেশি যেটা দেখতে পেলাম, যে এই ওয়ার্নিং বোর্ডটা, সেটা হচ্ছে চেক ইউর নার্ভ অন মাই কার। ও মাই গড, and I am checking. Body less, smile more. বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামানোর নাম নেয় না। কখনো কোথাও কোথাও একটু কম হচ্ছে, কোথাও কোথাও যখন হচ্ছে একদম ঝেঁটিয়ে বৃষ্টি হচ্ছে। আর ঠান্ডাটাও সেই লেভেলের লাগছে রে ভাই, এই যে হাত পা একদম পুরো জমে গেছে, একদম কিরকির কিরকির করছে। এখন আবার লাগেজ নামিয়ে আমি গ্লাভস বার করতে পারছি না, থাক এভাবেই চালিয়ে দিই। টাওয়াং 107 কিলোমিটার আর সেলা 30, so we have to ride 30 kilometers to reach the Sela Pass and Sela Lake. এই যারা আর্মি আছে তারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এইসব জায়গায় বছরের পর বছর, মাসের পর মাস ধরে তারা এইসব জায়গায় খেটে চলে। তো ফ্রেন্ড, এই জায়গা থেকে তাওয়াং এখনো 102 কিলোমিটার, আর হচ্ছে সেলা পাস 25 কিলোমিটার। পুরো দেখো ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। ও ভিজিবিলিটি প্রায় নেই এখানে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো দাঁড়াতেই হবে, আমার হিটু পেয়েছে। ও
ও মাই গড। শিলাপাথের রাস্তায় যেতে যেতে এখন ভিজিবিলিটি প্রায় অলমোস্ট জিরো। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন বৈশাখী, কি বললে, বৈশাখী ওয়ারিয়র্স এর রাস্তায়। যাই হোক, তো এই যে সব পরপর গাড়ি দিয়ে, এই যে পিছনে সব লোকজন, একটুখানি দাঁড়ানো হয়েছে, হাত ফাত জমে গেছে। গা গরম করার জন্য নাচছি, গা গরম করার জন্য নাচছে, ঠিক আছে। ভালো ভাষা হচ্ছে তলিয়ে গেছে, তো সবাই তলিয়ে গেছে। হাত ফাত জমে গেছিল বলে আমি গ্লাভস বার করে নিয়েছি। এমনি গ্লাভসে ঠান্ডা মানছে না, তাই উলের গ্লাভসই করতে হয়েছে। বন্ধুরা দেখো, হৃৎপিণ্ড হাতে নিয়ে গাড়ি চালাচ্ছি, মানে আমার হাতে, কারণ আমি দেখতে পাচ্ছি না সামনে, পুরো 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 ধূসর, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি নেই, নেই তো নেই। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, চশমার মধ্যে বৃষ্টি পড়েছে, তো বাষ্প মানে যেরকম হয় চশমায় ভিজা, চশমা পরে তারা রিলেট করতে পারবে। তো সেই অবস্থা। হে বাবা রে, জেলা এখনো 20 কিলোমিটার, আর তাও 97। দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে সিট। No, 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 baby, no, no. এটা হচ্ছে সেলা ওয়ারিয়র। জানি না তোমরা এই ফগে বুঝতে পারছো কিনা, এটা বিজয় দ্বার, সেলা ওয়ারিয়র বৈশাখী মিলিটারি স্টেশন। দেখো সামনে দেখা রয়েছে সেলা ওয়ারিয়র, সেলা ওয়ারিয়র, সেলা ওয়ারিয়র, ডিফেন্ডিং দ্য নেশন। রিয়েলি দে আর ডিফেন্ডিং দ্য নেশন। মানে ঠান্ডাটা এতটাই, এখানে টেম্পারেচার এখন বেশি না, 5 ডিগ্রি, 5 ডিগ্রি টেম্পারেচার চলছে এখানে। কান কটকট করছে, ঠান্ডায় কান কটকট করছে। এক জায়গা থেকে ন্যাচারাল ওয়াটার থেকে জল খেয়েছিলাম, খেয়ে গলাটাও কেরম একটা হয়ে গেছে। ওরে বাবা রে, 5 ডিগ্রি দাঁড়িয়ে আছি, কিন্তু যাই হোক হেভি মজা হচ্ছে রে ভাই, হেভি মজা হচ্ছে, ফুল মস্তি। হ্যাঁ, আসছি। আমার আগে সারিদা আছে, সারিদার পিছনে আমি। আমার পিছনে আর কেউ নেই, আমি তেলে আছি, আর এই ভাঙা রাস্তাটা পার করছি। মানে ভাঙা মানে এই ভাঙা যেটা রয়েছে রাস্তা, ওকে। বন্ধুরা এবার তোমরা দেখো, এখনো এখান থেকে সেলাপাত হচ্ছে 10 কিলোমিটার, কিন্তু আমি আর শরীফদা আমরা দুজন লাস্টে রয়েছি তেলে। ওয়াকির ব্যাটারি শেষ হয়ে এসছে। যেটা বলছিলাম ওরা, এখনো সেলাপাত এখান থেকে বাকি 10 কিলোমিটার। আমি আর শরীফদা লাস্টে রয়েছি, একদম তেলে রয়েছি। ভিজিবিলিটি নেই, মানে নেই, কিছুই দেখা যাচ্ছে না, খুব আইডিয়া করে যেতে হচ্ছে। আমি পুরোপুরি তেলে, শরীফদার তেল লাইটটা ফলো করে যাচ্ছি। দেন আগের লোকে অনেকটা এগিয়ে গেছে। এই এনভায়রনমেন্টের জন্য কি বলছে, ক্যামেরাও ঠিকঠাক মতো কাজ করছে না। একটু আগে দেখাচ্ছিল ক্যামেরাতে 70% চার্জ, এখন দেখাচ্ছে 12% চার্জ। কেন 30 চার্জ তো কিছু বুঝতে পারলাম না। তার মাঝখানে আমি ক্যামেরা ইউজও করি। অ্যাডভেঞ্চারাস রাইড হচ্ছে, তোমাদের কেমন লাগছে এই অ্যাডভেঞ্চারাস রাইডটা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ওয়্যারলেস মাইক কাজ করছে না, আমি ডিরেক্ট ক্যামেরার মাইকেই কথা বলছি, তো তোমাদের সাপোর্ট লাগবে বন্ধুরা। এবার সেলাপাতে যাই, সেলাপাতে গিয়ে বাকিটা দেখাচ্ছি তোমাদের। ফাইনালি পৌঁছেছি সেলাপাতে।
ওয়েলকাম টু সেলা পাস, 13,700 ফিট এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। কষ্ট এক জায়গাতেই, যে মানে ঠান্ডাটা অসুবিধা নয়, এই যে ফগটা প্রবলেমটা এখানেই। এই ফগের জন্য মানে আমি যদি চশমা পরি তো আমার খুব অসুবিধা, খুব মানে বুঝতে পারছো না, যে যখন হেলমেটের ভাইজার নামিয়ে দিচ্ছি তখন প্রথমে ভাইজারটা পুরো মিস্ট হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, ভাইজার তুলে দিচ্ছি চশমা মিস্ট হয়ে যাচ্ছে, মানে কিছুটা করে চালাচ্ছি, এই দিয়ে চশমা মুছছি দিয়ে আবার চলছি। আর পিছনে তাওয়াং গেট, ওয়েলকাম টু তাওয়াং। তো এই সবে আমরা পৌঁছালাম, এখন সময় হয়েছে তোমার 3:20 দুপুর বা বিকেল 3:20। তো এই হলো সেলা পাশে আমি দাঁড়িয়ে, ও শ্বাস ফুলছে, বুঝেছো তো, মানে জানি না হাইটের জন্য হতে পারে, 13,700 ফিটে একটু দম নিতে তো কষ্ট হচ্ছে। এখন এই যে পুরো রাস্তাটা এলাম, পুরো রাস্তায় টেম্পারেচার চলেছে 5 ডিগ্রি, ঠিক আছে, এখন এখানেও 5 ডিগ্রি, বাট আমার মনে হচ্ছে রিয়েল ফিল মোটামুটি কম করে হলেও 2 ডিগ্রির কাছাকাছি তো হবেই। হাত জমে যাচ্ছে, এই গ্লাভস কিনেও হাত জমে যাচ্ছে, বাপরে বাপ, জীবন শেষ হয়ে যাচ্ছে। না শেষ হয়ে যাবে না, কি শেষ হয়ে যাবে, আপনারা ভালো আছেন তো, তাহলেই হবে। দাদা খুব উড়ে আসছিল, ঠিক আছে, কোনো গ্লাভস ওই নর্মাল গ্লাভস যেটা আমরা পরি, ওটা আমার বলে লোন রেঞ্জের গ্লাভ। হ্যাঁ, কিন্তু সেটা তাতে হচ্ছে না, সেটা কিন্তু তারপরে এটা পয়সা খরচা করে আমরা কিনে নিয়েছি 950 টাকা দিয়ে, কোনো হাত গরম আছে, হ্যাঁ মিলিয়ে দেখো গরম আছে তো। তো এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো এদিকে সব শীতের জিনিসপত্র রয়েছে, চিপস ফুলে রয়েছে একদম অ্যাটমসফিয়ারিক প্রেশারের জন্য। ম্যাডাম क्या बना रहे, मैडम कॉफी बना रहे। मैडम आपका नाम क्या है? तो जैसे मैडम कर रहा हूँ, नाम बोलिए। हाँ सॉरी, अच्छा सिरिंग छोटेन, ओके नाइस। এই সেলা পাসের এখানে এই যে দোকানটা দেখিয়েছিলাম, এখানে চা, কফি, ম্যাগি, গ্লাভস, ওয়াটারপ্রুফ গ্লাভস থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আপনারা চাইলে যদি ঠান্ডার শীত বস্ত্র এখানে পাওয়া যাচ্ছে, যদি কিছু ভুলে গিয়ে থাকেন বা ফেলে এসে থাকেন এখান থেকে কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, রিজনেবল প্রাইসেই রয়েছে। আমি চা পার্সন, বাট এখন ব্ল্যাক কফি খাচ্ছি, এত ঠান্ডা লাগছে। এই সেলা পাসে বসে কেমন লাগছে ম্যাগি খেতে? মুখে দিয়ে কিছু মনে হচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে গরম ম্যাগি বাড়িতে একদম 5টা মিনিট রেখে খাই, আমি এটা এখন গরম গরম হাতে নিয়ে ধরে ঝুক করে রাখছি। প্রণয় কেমন লাগছে ভাই? সবচেয়ে বেশি জাম মনে হয় আমার জাম্পল যেতে আমার মনে হচ্ছে পুরো এমসিল কম্বলের তলায়। আমার এখন এমন হচ্ছে যে হাতে সার আছে, হাত আছে তোর? আমি ফিল করতে পারছি না, আমি হাতে এই করতে ফিল করতে পারছি না, আমি যে বেকিং করবো এই করবো না এই করবো বুঝতে পারছি। ঠিক আছে, ফাইনালি আই হ্যাভ রিচড এট সেলা লেক। আমার পিছনে রয়েছে আই লাভ সেলা, ঠিক আছে, বর্ডার রোড অর্গানাইজেশন, দ্য BRO। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 13,700 ফিট এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে যেটা দেখছো সেটা হচ্ছে সেলা লেক। সেলা লেক, দিস ইজ দ্য সেলা লেক। Oh, beauty, the beauty of this lake. 2,000 years later. তো বন্ধুরা, ওই সেলা পাসে যা তোমাদেরকে ভিডিও দেখালাম, সেলা লেক, এইগুলো ভিডিও দেখানোর পরে তারপর আমরা ওখান থেকে রাইড স্টার্ট করেছিলাম। অলরেডি ক্যামেরা সবকিছু আমার ডেড হয়ে গেছিল। ডেড মিনস পুরো ব্যাটারি চলে গেছিল। কেন কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ যখনই কিছু একটা করতে যাচ্ছি, মানে ধরো ফোনে ক্যামেরাতে দেখাচ্ছে যে 70% চার্জ আছে, তার 5 মিনিট পরে আমি যখন ইউজ করছি তখন দেখা যাচ্ছে 20% চার্জ। কি করে হচ্ছে, কেন হচ্ছে, কোনো আই হ্যাভ নো আইডিয়া। তো পুরো মানে অ্যাকশন ক্যামেরা পুরো ড্রেন হয়ে গেছিল। এবার ঘটনা ঘটেছে কিছু, সেটা হচ্ছে যে ওখান থেকে সেলা পাস থেকে যখন আমরা বেরোই তখন বাজে হচ্ছে বিকেল 4:40 থেকে বেরিয়ে কিছুক্ষণ আসার পরেই হঠাৎ করে
কুয়াশা, মানে ফগ, পুরো পুরো ফগ, যেরকম সেলাপাসে আসার আগে ঠিক যেরকম ফগ দেখেছিলে তোমরা, ঠিক সেই রকম ফগ ছিল। আর তার সঙ্গে মুষলধারায় বৃষ্টি। আর আস্তে আস্তে হঠাৎ করে সন্ধে, মানে হঠাৎ করে সন্ধে 5:05 অব্দি তাও লাইট ছিল, হঠাৎ করে 5:20 মধ্যে যে কি করে অতটা অন্ধকার হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। মানে আমি যদি অরুণাচল প্রথমবার এসেছি, এইরকম একটা পরিস্থিতিতে আমরা রাইড করে সেখান থেকে ফিরেছি কন্টিনিউ বৃষ্টি নিয়ে। তো সেখান থেকে আমাদের যে হোটেল যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সেটার ডিস্টেন্স হচ্ছে তোমার প্রায় 72 কিলোমিটারের কাছাকাছি। তো এসে পৌঁছেছি, এখন বাজছে ঘড়িতে রাত 8:05। এই একটু আগে ঢুকেছি, দেখেই বুঝতে হবে সবে জাস্ট ড্রেস চেঞ্জ করে এই দেখো সব আমাদের জিনিসপত্র এখানে পড়ে রয়েছে, সব ভিজে গেছে, সব যা যা ছিল আমাদের কাছে একদম এই ধার থেকে যা দেখতে পাচ্ছ এই ধার থেকে সব ভেজা, পুরো ভেজা। আমার ব্যাগ পুরো ভিজে গেছে, এদিকে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা, ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। তো পুরো ভিজে গেছে, এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে। ডিনার অর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা এখানে বলে দিই, এখানে মানে খাবারের দাম খুব বেশি। যেরকম এখানে আমরা যখন চিকেন মিলের কথা বলেছিলাম তখন বলেছিল 450 টাকা, সেক্ষেত্রে দেবে হচ্ছে তোমাকে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন, এই নিয়ে 450 টাকা। ইটস ফাকিং হাই। যাই হোক, তো তোমরা তোমাদের মতো করে দেখবে। তো আমরা এত টাকা খরচা করিনি, আমরা এই করেছি। আমি সাধারণত রুটি খাই না, বাট তাও তো একটু পয়সা বাঁচানোর জন্য রুটি খেয়ে নিয়েছি আজকে। তো রুটি অর্ডার দেওয়া হয়েছে, রুটি আসবে, খাবো দাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। কালকে সকালে চেষ্টা করবো 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার, দিয়ে এখানে তাওয়াং মনেস্ট্রি, বুদ্ধা স্ট্যাচু, বুমলা পাস সব ঘুরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। এখন ফ্রেশ হতে যাবো, সবার আগে ভিডিওটা কমপ্লিট করে নিলাম। এখন ফ্রেশ হতে যাবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আজকের মতো নিদ্রায় চলে যাব। আজকের ভিডিও এখানেই শেষ হলো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমরা কোনো সাজেশন দিতে চাও সেটাও দিতে পারো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টিল দেন ভালো থেকো, দেখা হচ্ছে কালকের ব্লগে। গুড বাই, গুড নাইট।